উন্নয়ন ও নারী উন্নয়ন কি? নারী জাতির উন্নয়নে জাতিসংঘের গৃহীত ভূমিকা ও পদক্ষেপ আলোচনা কর। উত্তর: ভূমিকা। আজকাল সর্বত্রই নারী ও উন্নয়ন একটি বহুল আলোচিত বিষয়। কার্যত সমাজের নারীর অবস্থান যাই হোক না কেন, নারী উন্নয়নকে কেন্দ্র করে নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য বিলোপ, নারী পুরুষের সমধিকার ইত্যাদি সংজ্ঞা ও সমস্যা নিয়ে পৃথিবীর সব দেশেই আজ আলোচনা হচ্ছে। আর উন্নয়ন ও নারী উন্নয়ন সমগ্র সমাজে এক বহুল গবেষণা ও আলোচনা পর্যালোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন ও নারী উন্নয়ন। উন্নয়নের আভিধানিক অর্থ অনেকটা উদ্দেশ্যবাদী, টেলিওলজিক্যাল। এই অর্থে উন্নয়ন হচ্ছে পরিপূর্ণতা। তবে গবেষক ও লেখকরা এই অর্থে উন্নয়নের বিশ্লেষণ করেন না। কোন সমাপ্তি পর্বের লক্ষ্য ব্যতীত কোন সমাজ এক পর্যায়ে থেকে অন্য পর্যায়ে রূপান্তরিত হলে সমাজের সে গতিশীল পরিবর্তনকে উন্নয়ন বলে চিহ্নিত করা যায়। আবার উন্নয়নকে যদি ব্যাপক অর্থে চিহ্নিত করা হয় তবে বলা যায়, ব্যক্তির জীবনযাত্রার সামগ্রিক দিক দিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জিত হলে এবং সমাজে তার স্বীকৃতি এবং সুযোগ সুবিধাগুলো বিদ্যমান থাকলে সে অবস্থাকে সাধারণত উন্নয়ন বলে ধরে নেওয়া যায়। তবে উন্নয়ন একটি সুপরিসরে বিষয়, যেখানে বহুবিধ উপাদানের পারস্পরিক সমন্বয়ের প্রয়োজন হয়, যা শুধুমাত্র ব্যক্তির একক প্রচেষ্টায় অর্জন সম্ভব নয়, বরং ব্যাপক রাষ্ট্রীয় নীতিমালা, কর্মকাণ্ড ও তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে অর্জন করা সম্ভব। সহজ কথায়, উন্নয়ন হচ্ছে আকাঙ্ক্ষিত, সাধারণভাবে পরিকল্পিত আর সরকারি কার্যক্রম দ্বারা প্রভাবিত সামাজিক পরিবর্তন। জাতিসংঘ কর্তৃক প্রকাশিত এক গ্রন্থে উন্নয়ন বলতে বোঝানো হয়েছে এমন এক প্রক্রিয়াকে, যার মাধ্যমে জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে। আর নারী উন্নয়ন হচ্ছে নারীকে উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। নারীর উন্নয়ন বলতে সাধারণত নারী সমাজের শিক্ষা দীক্ষা ও চিন্তা চেতনার সার্বিক উন্নয়নকে বোঝায়, অর্থাৎ নারীর মানবিক অধিকার, আত্মনিয়ন্ত্রণাধিকার, সামাজিক অবস্থার উন্নয়ন এবং উন্নয়নের বিকল্পগুলো চিহ্নিত ও গ্রহণ করাকে মোটামুটিভাবে নারী উন্নয়ন বলে অভিহিত করা যায়। অন্যভাবে বলা যায়, এতকাল ধরে নারীকে যে সীমার মধ্যে আবদ্ধ রাখা হয়েছে সে সীমা থেকে তাকে উদ্ধার করার জন্য নীতি, উপাদান ও কৌশল নিরূপণ করা এবং তা যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে নারী উন্নয়নের মূল্যধারার সাথে সম্পৃক্ত করাই বর্তমান প্রেক্ষিতে নারী উন্নয়ন নামে বিবেচিত হতে পারে। উপসংহার: পরিশেষে বলা যায়, উন্নয়ন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে থাকে। আর নারী উন্নয়ন হচ্ছে সাময়িকভাবে নির্দিষ্ট কতকগুলো ব্যবস্থা, কলাকৌশল ও নীতি প্রয়োগের মাধ্যমে নারীকে পুরুষের সমপর্যায়ে উন্নীতকরণ। মোট কথা, উন্নয়নের মূল্যধারার সাথে নারীকে সংযোজিত বা উন্নয়ন প্রক্রিয়ায় নারীকে সম্পৃক্ত করার নামই নারী উন্নয়ন। নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা ও পদক্ষেপগুলো তুলে ধর, অথবা নারী জাতির উন্নয়নে জাতিসংঘের গৃহীত ভূমিকা ও পদক্ষেপ আলোচনা কর। উত্তর: ভূমিকা। নারীর অবদান ও ত্যাগ দেশ ও জাতি গঠনে অনেক বেশি, কিন্তু জাতিসংঘ কর্তৃক সমীক্ষায় দেখা যায় বিশ্বে এই নারীরাই সবচেয়ে বেশি অবহেলিত ও অধিকার বঞ্চিত। এই বৈষম্য দূরীকরণে জাতিসংঘ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে বিশ্বে নারীর অপদস্থতার হার তুলনামূলক কমেছে। প্রায় 40-50 বছরের মধ্যে নারীরা তুলনামূলক অধিকার ও উন্নয়নে প্রতিষ্ঠা লাভ করেছে। জাতিসংঘ গৃহীত ভূমিকা ও পদক্ষেপ: নারী পুরুষের সমান অধিকার, নারী নির্যাতন রোধ,
অবহেলিত নারীদের এগিয়ে আসা এবং অধিকার বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘ বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নিম্নে জাতিসংঘের ভূমিকা ও পদক্ষেপগুলো তুলে ধরা হল। ১. ১৯৪৫ ১৯৪৫ সালে নারী পুরুষের সমতা বিধান প্রতিষ্ঠায় উৎসাহদানের জন্য আন্তর্জাতিক সনদ গৃহীত হয়। ২. ১৯৪৬ নারীর মর্যাদা সম্পর্কিত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য কমিশন অন স্ট্যাটাস অফ উইমেন (CSW) গঠিত হয়। ৩. ১৯৪৯ মানব পাচার দমন ও পতিতাবৃত্তির মাধ্যমে নারীর শোষণ নিপীড়ন অবসানের লক্ষ্যে জাতিসংঘ কর্তৃক সনদ অনুমোদন। ৪. ১৯৫২ নারীকে রাষ্ট্রের নাগরিকত্বসহ ভোটাধিকার প্রাপ্তির উদ্দেশ্যে নারীর রাজনৈতিক অধিকার সম্পর্কিত সনদ গৃহীত হয়। এর মধ্য দিয়ে নারীরা বিশ্বে প্রথমবারের মতো নারীর ভোটাধিকার ও রাজনৈতিক করার ক্ষমতা প্রাপ্ত হয়। ৫. ১৯৫৭ স্বামীর কার্যক্রম নির্বিশেষে নারীর জাতীয়তা সংরক্ষণ ও পরিবর্তন করার অধিকার দিয়ে বিবাহিত নারীর জাতীয়তা সম্পর্কিত সনদ। ৬. ১৯৬০ নারীর কর্মসংস্থান ও পেশাক্ষেত্রে বৈষম্য বিলোপ সম্পর্কিত ILO সনদ গৃহীত। ৭. ১৯৬২ জাতীয় নির্দেশনা অনুমোদন করে জাতিসংঘ সাধারণ পরিষদে নারীর বিয়ের বয়স, বিয়েতে সম্মতি ও বিয়ের ক্ষেত্রে বৈবাহিত রেজিস্ট্রিকরণ বা চুক্তিনামা সংক্রান্ত বিল পাস। ৮. ১৯৬৭ নারীর প্রতি বৈষম্য, অনাচার ও অত্যাচার প্রতিরোধে ১৯৬৭ সালে নারীর অধিকার সম্পর্কিত সনদ। ৯. ১৯৭২ ১৯৭৫ সালকে আন্তর্জাতিক নারীবর্ষ হিসেবে ঘোষণার জন্য নারীদের পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে সমস্যাগুলো তুলে ধরা হয়। ১০. ১৯৭৪ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষ ঘোষণা উপলক্ষে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কর্তৃক বিশ্ব নারী সম্মেলন আহ্বান করে। ১১. ১৯৭৫ পূর্বঘোষিত বর্ষ হিসেবে আন্তর্জাতিক নারীবর্ষ যথাযথভাবে পালিত হয়। ১৯৭৫ সালে বিশ্বে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকোতে। মেক্সিকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল উইমেনস ইয়ার ট্রিবিউন IWOIT এর সভায় বিশ্বে নারীর অধিকার রক্ষায় কিছু বাস্তবসম্মত পদক্ষেপ গৃহীত হয়। তন্মধ্যে উল্লেখ নারী পুরুষ সমতা, নারীর উন্নয়ন এবং শাস্তি আনয়নের লক্ষ্যে নারী দশক ঘোষণা। ১২. ১৯৭৬ ইন্টারন্যাশনাল উইমেনস ইয়ার ট্রিবিউন-এ ঘোষিত জাতিসংঘ কর্তৃক নারী দশকের জন্য স্বেচ্ছাসেবক তহবিল গঠন ও নারীর উন্নতি, অগ্রগতি ও প্রগতি আনয়নের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক প্রশিক্ষণ ও ইনস্টিটিউট INSTRAW প্রতিষ্ঠিত হয়। ১৩. ১৯৭৯ ১৯৭৯ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বিলোপ সনদ বা CEDAW অনুমোদন লাভ করে। ১৪. ১৯৮০ নারীর উন্নতি, অগ্রগতি ও প্রগতি আনয়নের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট INSTRA জাতিসংঘের স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করে। জাতিসংঘ ঘোষিত নারী দশকের অর্ধ-দশক পালনের উদ্দেশ্যে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত নারী সম্মেলনে নারীর অগ্রগতির পর্যালোচনা ও নারী দশকে বাকি ৫ বছর পরিচালনার কর্মপন্থা ঠিককরণ ও কর্মসূচি গ্রহণ করা হয়। ১৫. ১৯৮১ জাতিসংঘ ঘোষিত নারীর বৈষম্য বিলোপকারী CEDAW কার্যক্রম শুরু হয়। ১৬. ১৯৮৫ জাতিসংঘ নারী দশক সম্পর্কিত স্বেচ্ছামূলক তহবিল বা ইউনিফেম
UNIFEM নামে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম UNDP এর সাথে সংশ্লিষ্ট একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপলাভ করে। নাইরোবিতে অনুষ্ঠিত তৃতীয় বিশ্ব নারী সম্মেলন 2000 সালে নাইরোবি কর্মকৌশল NFLS আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। 1988 নারীর উন্নয়ন ও অগ্রগতিতে নারী সমীক্ষার জন্য প্রথম বিশ্ব জরিপ অনুষ্ঠিত হয়। 1990 নাইরোবি কর্মকৌশল বাস্তবায়নের লক্ষ্যে নারী মর্যাদা সম্পর্কিত কর্মকৌশল বাস্তবায়ন সংক্রান্ত পর্যালোচনা হয়। অতঃপর চতুর্থ বিশ্ব নারী সম্মেলন আহ্বানে সুপারিশ করা হয়। 1991 নারীর অবস্থার উন্নতির অবস্থান পুনর্বিবেচনার জন্য বিশ্বের নারী প্রবণতা ও পরিসংখ্যান প্রকাশ করে। 1992 জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে UNCED পরিবেশ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃত। 1993 নারীর অধিকারকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দান ও নারীর অন্যান্য মানবাধিকার সার্বিক মানবাধিকারজনিত সমস্যাকে জাতিসংঘের সার্বিক মানবাধিকার কর্মসূচি ও কর্মকাণ্ডের সাথে একীভূতকরণ করা হয় ভিয়েনা সম্মেলনে। 1994 মিশরের কায়রোতে অনুষ্ঠিত জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনে নারী ক্ষমতায়নকে প্রথমবারের মতো ওতপ্রোতভাবে জড়িত বলে ঘোষণা করা হয়। 23 ওয়ার্ল্ড সোশ্যাল সামিট সামাজিক উন্নয়ন সম্পর্কিত সম্মেলন এর কর্মসূচিতে বিশ্ব নারীবাদ সমস্যার খসড়া প্রকাশ হয়। 24 বেইজিং সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে নারী সম্পর্কিত 10টি বিষয়ে আলোচনা পর্যালোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়। বেইজিং সম্মেলনে নারীর উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হয়, যার নাম বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন। উপসংহার আলোচনার সমাপনান্তে দাঁড়িয়ে বলা যায় যে, বর্তমান বিশ্বে নারীর উন্নয়ন, অগ্রগতি, উন্নতি, কর্মক্ষেত্রের স্বাধীনতা আর নারীর প্রতি বৈষম্য রোধে জাতিসংঘের ভূমিকা ও পদক্ষেপগুলো প্রশংসা পাবার যোগ্য। নারী হিসেবে নয়, বরং মানুষ হিসেবে প্রাপ্ত অধিকার পাওয়ার ক্ষেত্রে জাতিসংঘের অবদান অতুলনীয়।